subscribe to my channel. আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আমার মায়ের হাতের অসম্ভব মজার লট্টে শুটকি ভর্তার রেসিপি। তার জন্য প্রথমেই আমার লাগছে কিছু লট্টে শুটকি মাছ। আমি প্রথমে এগুলো এর পাখনা এবং লেজ এবং মাথার অংশ ফেলে দিয়ে মাঝখান দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। এই তো আমার টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এখন ফ্রাই প্যানে অল্প একটু ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন পোড়া লেগে না যায়। সামান্য আছে হালকাভাবে ভেজে নেব। এতে করে শুটকির ভেতরের কাঁচা গন্ধটা আর আসবে না। এই তো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এই শুটকির মধ্যে যা ময়লা আছে সব পরিষ্কার হয়ে যায়। গরম পানির মধ্যে পরিষ্কার করে নিলে সবচাইতে ভালো হয়। এই তো এখন আমি আবার এগুলো ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবার চুলায় প্যান বসিয়ে তার মধ্যে পরিষ্কার করে নেওয়া মাছগুলো দিয়ে সামান্য পানি এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি আবার জাল করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণে পানি একদম পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ তেল, টুকরো করে কাটা পেঁয়াজ এবং রসুন এবং টুকরো করে কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে পারেন, তবে এই শুটকি ভর্তাটা ঝাল ঝাল হলেই বেশি মজা লাগে। এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে এলে আমি ভর্তাগুলো ভেজে রাখা সব উপকরণ পাটায় নিয়ে নিচ্ছি একসঙ্গে এবং মিহি করে বেটে নিচ্ছি। এই ভর্তাটা ব্লেন্ডারে না দিয়ে শিলপাটায় করলেই সবচাইতে বেশি মজা লাগে। আপনারা যদি আমার এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই তো আমার পুরোটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেটে রাখা লাল মরিচ বা শুকনো মরিচ সেটাও বেটে নিচ্ছি। শুকনো মরিচটা দিলে এখানে ভর্তার কালারটা অনেক লোভনীয় হয়। আমি এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এখানে আমি কিছু আস্ত ধনিয়া পাতা কুচি এবং সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে করে ভর্তার টেস্টটা শতগুণে বেড়ে যায়। আর লবণটা টেস্ট করে আমার আরেকটু প্রয়োজন ছিল তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার। এরকম একটা রেসিপি থাকলে এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।